শাইর অন্ধকারের রাজা রাত তখন নেতা জানে মিনিট শহরের সবচেয়ে নির্জন রাস্তা দিয়ে একটা কালো গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছিল। গাড়ির ভেতরে বসেছিল একজন শাইর। 5 বছর পর সে শহরে ফিরেছে। কেউ জানত না এতদিন সে কোথায় ছিল। শুধু একটা কথা সবাই জানত, শাইর ওখন শহর ছেড়েছিল তখন সে ছিল এক সাধারণ ছেলে। আর আজ সে ফিরে এসেছে এমন একজন মানুষ হয় যার নাম শুনলেই শহরের বড় বড় গ্রাং চুপ হয়ে আয়। গাড়ি থামল পুরনো একটা গুদামের সামনে। শাইর দরজা খুলে নামল। ভেতরে তার পুরনো বন্ধু রায়ান অপেক্ষা করছিল। রায়ান বলল, তুই সত্যিই ফিরে এলি? শাইর মৃদু হেসে বলল, ফিরিনি, শুধু অসমাপ্ত গল্পটা শেষ করতে এসেছি। রায়ান কিছু বলল না, কারণ 5 বছর আগে শাইরের বাবাকে এ গ্রাং শেষ করে দিয়েছিল। সেই গ্রাংয়ের নেতা রাফাত এখন পুরো শহরের মাফিয়া জগতের নিয়ন্ত্রণে। শাইর গুদামের টেবিলের ওপর একটা পুরনো ছবি রাখল। ছবিতে ছিল তার বাবা রানন আর রাফাত। রায়ান ছবিটা দেখে থমকে গেল। শাইর, তুই কি জানিস ওই রাতে আসলে কি হয়েছিল? শাইর ধীরে তার দিকে তাকাল। আমি সব জানি না রায়ান, কিন্তু একটা জিনিস জানি, আমার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল আমাদের নিজের লোক। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ হলো। রায়ান জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওরা এসে গেছে। শাইর উঠছে দান্ডাল। তার চোখে এবার আর কোনো হাসি নেই। সে শুধু তো বলল, তাহলে আজ রাতেই শুরু হোক আসল খেলা। কিন্তু শাইর জানত না, বাইরে আসা লোকগুলোর মধ্যে এমন একজন আছে যাকে সে নিজের জীবনের থেকেও বেশি বিশ্বাস করে। আর সেই মানুষটাই লুকিয়ে রাফাতের জন্য কাজ করছে।